গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেবলিনা নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেছি। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার, প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন বন্ধু হয়ে থাকলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট তো করো, ভুলো না যেন। চলো আজকে দিনটা কিভাবে কাটালাম দেখা যাক। পার্শে মাছ আর ভোলা মাছ আছে এখানে, সবটাই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কাটা না ছিলই, মানে যেদিন কিনেছিলাম কেটেই রেখেছিলাম, কিন্তু আঁশগুলো ছাড়াতে আর ধৈর্য কুলায়নি। কারণ মাছ আর মানে দু রকমের মাছ মিলিয়ে 650 না 550 মতো ছিল এইরকম মাছ। তো কাটার পরে আর ধৈর্য কুলায়নি যে আঁশগুলো ছাড়িয়ে রাখবো, তাই যেদিন যেদিন খাওয়া হয়েছে সেদিন আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে। আজকে এই কটা মাছ ছিল পুরোটা, তো কালকে 4 পিস আজকে 6 পিস এরকম করে করার থেকে আমার মনে হলো আমি পুরোটাই করে নিই। আজকে যা খাওয়া হবে হবে, আর কালকে আবার বাকিটা খেয়ে নেবো গরম করে নিয়ে। এই ছোটো মাছ তো দুদিনে করতে একদম ভালো লাগে না। করবো একটু সর্ষে বাটা জিরে বাটা মিশিয়ে। আমি বরফের মাছ এরকম করেই করি, ভোলা মাছ বা এরকম। তো মাছগুলো খেতে যথেষ্ট টেস্ট ছিল। ছোটো মাছ খাওয়া তো ভালোই, কিন্তু মানে আমার ঠিক ভালো লাগে না, প্রমিরও ভালো লাগে না। তবে ওই যে রুই কাতলা খেতে খেতে হাঁপিয়ে গেছিলাম বলেই কিনে আনা হয়েছিল। আর মাছগুলো খেতে যথেষ্ট ভালো ছিল, খেয়েছিও ভালো আমরা। তবে ওই আর কি, ছোটো মাছ তো রান্না করতেও বিরক্তি লাগে আর ভালোও লাগে না খুব একটা। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেগুনগুলোও ভেজে নিচ্ছি। একটাই বেগুন ছিল, 8 পিস মতো করে লম্বা লম্বা দিয়ে দিয়েছি, নাহলে বেগুনটা আবার কি হবে। বেগুনটা ভাজার পরে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। এই মাছটা করতে করতে মোটামুটি আমি না ঘরের কাজ করছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা এখনো হয়নি। ওই বক্স টক্স এইসব তো জানোই, আর ঘরে কতটুকুই বা এখন জায়গা আছে ঘর ঝাড় ঘর মোছা দিতে অনেকক্ষণ টাইম লাগবে। তো দেখতেই পেলে আমি এবার সর্ষে বাটা জিরে বাটা এগুলো দিয়ে দিলাম। রাস্তার পাশে ঘর হওয়াতে যে কি প্রবলেম, মানে ভয়েস ওভার দিতেও শান্তি নেই। এমনভাবে বাইকগুলো চালায় না, মানে এত ঢ্যাটার ঢ্যাটার আওয়াজ করতে করতে যায়, আর আমি বুঝতে পারি না মানে আওয়াজ শোনাচ্ছে না গাড়ি চালাচ্ছে। যাই হোক, তো মাছটা দেখো মোটামুটি আমি জল দিয়ে এবার ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ফুটে যাওয়ার পরে মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি। খেতে যথেষ্টই ভালো ছিল। একটু ধনেপাতা দিয়ে নামাতে পারলে ভালো হতো। ধনেপাতা নেই, হ্যাঁ অনুপ ভাইয়ার দোকানে গেলে মানে নিচে গেলেই হয়তো পেয়ে যেতাম, কিন্তু পাইনি। চলো একটু বারান্দায় যাওয়া যাক। এই যে আওয়াজটা তোমরা শুনলে, রান্নাঘর থেকে আমিও শুনতে পাচ্ছিলাম বহু দূর থেকে। তাই তোমাদেরকে বললাম যে চলো বারান্দায় যাওয়া যাক। তো এত ভালো লাগছিল না দেখতে, ভীষণ ভালো লাগছিল। তবে প্লিজ আমি এটা বলতে পারবো না যে কেন যাচ্ছিল বা কিসের জন্য। এখানকার অনেক রিচুয়ালই আমাদের জানা নেই, অনেক কেন একটাও বোধহয় জানি না, খুব কম, মানে 2-1টা হয়তো জানলেও জানতে পারি, বাট এইগুলো তো কিছুই জানি না। যেরকম পোঙ্গাল টোঙ্গাল এইগুলো জানি, কিন্তু এইটা না জানি না। আমার মনে হচ্ছিল গৃহপ্রবেশেরও হতে পারে, কারণ প্রত্যেকের মাথায় একটা ঘট নারকেল চাপানো এরকম ছিল। ও হতে পারে গৃহপ্রবেশের হয়তো কোনো রিচুয়াল বা কিছু, বা আমার ঠিক জানা নেই আসলে। এখানকার যে আমরা মন্দির টন্দিরে যাই, অনেক ভগবানের নামই আমি জানি না, তো কি আর করা যাবে। ঠিক আছে, আস্তে আস্তে সবটাই হয়তো চিনতে জানতে পারবো। চলো, ওদিকে আমার মাছটাও হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। দেখতে ভালোই হয়েছে, খেতেও যথেষ্ট ভালো হয়েছিল। আর এরপর তো উচ্ছে ভাজা আছে, প্রমির টিফিন আছে, চলো ওগুলো করে নিই। আর ঘরের অবস্থা দেখো, সোফার একটা কোনায় আমি বসে আছি, আর বাদ বাকি দেখো, মানে আমি গোডাউনে বসে আছি না আমার ঘরটা গোডাউন হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না আস্তে আস্তে। হাওয়ার আওয়াজটা জাস্ট শুনলে আমি তো মানে ভেবেছি প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে। এই দিকটাতে মেঘ আছে, মানে আমার জানলার দিকটাতে, আবার এই দিকটাতে মেঘ নেই, কিন্তু বৃষ্টিটা আর হলো না। ইলেকট্রনিক সিটিতে বৃষ্টি হয়েছে দিদি বলল। আর দেখো এখানে যত টিফিন বক্স যা ছিল আমার সমস্তটা আমি খালি করে ধুয়ে দিয়েছি। খালি করে মানে যে
ডোরটাতে ছিল আর কি, সেখান থেকে বার করে নিয়ে ক্যাবিনেট থেকে। তো এগুলো আমি ধুয়ে দিয়েছি, কারণ এত টিফিন বক্স তো আর আমার লাগবে না, এখনই 2-3টে টিফিন বক্স বাইরে থাকলেই হবে। বাকি আমি সব ধুয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে শুকানোর পর বক্সে ঢুকিয়ে নেব কালকে বা পরশু। চলো রাতের রান্না এবার করা যাক। যদিও অনেকক্ষণ বাদে এসেছি, তো তোমাদেরকে তো আর সেইভাবে দেখানো হয় না, তাহলে তো 24 ঘন্টাই অন করে রাখতে হবে ক্যামেরা, এই আর কি। রাত্রিবেলা হবে ভাত আমি বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখবো। প্রমি বলে একটু ওর জন্য টমেটো মাখা করতে, আমি টমেটো মাখা খাই না, তো টমেটো মাখা করতে ওর জন্য, আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি। ও একটু খাবে আলু সেদ্ধ, ও খুব একটা আলু পছন্দ করে এমনটা নয়। আর ভাজবো ডিম, তো তাই জন্যই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। ও না ছাতু মাখা, টমেটো মাখা এসব দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে। যদি ওর মন মতো কিছু না হয় সেদিনই আমাকে বলবে একটু আমাকে টমেটো মেখে দেবেন, আর টমেটো না থাকলে ছাতু মেখে দেবেন। মানে ওর এরকম একটা আছে, মানে ওর ওরকম কোনো সত্যি জ্বালা নেই যে কেন ভালো হয়নি আমি খাবো না বা কিছু, ওর এরকম ব্যাপার আছে একটু। তো আজকে আমাকে প্রথমেই বলেছে যে আমাকে একটু টমেটো মাখা করবে। তারপর যখন আমি ওকে মেনুটা বললাম যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এসব আছে, তো তখন বললো লাগবে না। যে কেন, বলেছো যখন খাও। তো তাই জন্যে আমি হাফ যে টমেটোটা ছিল, হাফটা মাছে দিয়েছিলাম সকালবেলা, তো হাফ ছিল ওটা কুড়িয়ে নিয়ে মানে গ্রেট করে নিলাম, ওটাই মেখে দেবো। আর এখানে 2টো ডিম ফাটিয়ে আমি নুন দিয়ে ঘুটে নেব, রেডি করে রেখে দেবো। ও আসলেই জাস্ট ভাজবো, আগে থেকে ভেজে রাখলে না কেমন একটা নেতিয়ে যায়, ভালো লাগে না। আর ও আসলেই তখন টমেটো, আলু সেদ্ধ এগুলো মাখবো, না হলে না নুন থেকে জল ছেড়ে যায়। আর ডাল সেদ্ধ তো কড়াই আছে নুন আর সর্ষের তেল দিয়ে, তাই ওই দিকটাতে ভাবার কোনো মানে ভাবতেই হবে না। আর ওইদিকে যে কড়াইটা বসানো দেখছো, ওটার মধ্যে কিছু নেই, জাস্ট এমনিই বসানো রয়েছে। মানে আবার ভেতরে ঢোকাবো পরের দিন সকালেই তো লাগবে বাসনপত্র গোছানোর সময়, ওই জন্য আমি আর কড়াইটা ঢোকাইনি ভেতরে। এই হচ্ছে টমেটোটা গ্রেট করে নিয়েছি, একদম অল্পই, তখন অল্পই লাগবে, কতটাই বার লাগবে, কারণ ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, ডিম ভাজা আছে। তো এই পেঁয়াজ কুচি, নুন, লঙ্কা কুচি আর সর্ষের তেল এই দিয়ে ভালো করে মেখে নেব। আর আলু সেদ্ধটাও তাই মেখে নেব। তো আমরা না শনিবার দিন এক জায়গায় যাবো ভেবেছিলাম, তো প্ল্যান মাফিকই যে সব করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদেরকে পরে বলবো। শনিবার যেতে হবে এক জায়গায়, তবে অন্য জায়গায় যেতে হবে। এগুলো শুনলে মনটা একটু খারাপই হয়, যাই হোক, তো কি আর করা যাবে, আশা করি সব তাড়াতাড়ি ভীষণ ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার, ভালো সব কিছু এখানে। তো ওই জন্যে শনিবার দিন ভেবেছিলাম, আমরা তোমাদেরকে এর আগেও বললাম যে বুধবার যাবো ভেবেছিলাম, তো গ্যাস আসবে বলে আমরা যাইনি, তো স্কিপ করে দিয়েছি, কোনো ব্যাপার নয়, সব হবে পরে। ওরকম মানে এখনই করতে হবে তাড়াহুড়ো করে, তার কোনো মাথা ব্যথা নেই ওইরকম, মানে এখান থেকে কাছে হবে, ওখান থেকে দূরে হবে, এই যা। লোকেশন ছেড়ে তো আর বেরিয়ে চলে যাচ্ছি না, তবে অবশ্যই মানুষের পাশে থাকা আগে দায়িত্ব বলে আমাদের মনে হয়, তো সেটাই আগে প্রায়োরিটি আমাদের কাছে, তো পরে সেসব দেখা যাবে। আমরা যেতাম, তোমাদেরকে বলি, যেতাম হচ্ছে বানেরঘাটটা জু যাবো করে 3 বছরেও এখনো যেতে পারিনি। তাই ভেবেছিলাম যে শনিবার একটু যাব, কিন্তু ওই আর কি পরে যাব। রোববারও রয়েছে, রোববার আর যাবো না, রোববারটা আমরা বেরোতে চাই না খুব একটা, ধকল করে এসে সোমবার থেকে আবার অফিস। দেখো সবটাই রেডি হয়ে গেছে, এখানে ডিম ভাজাটাও হয়ে গেছে, চলো এবার ভাত বেড়ে নেওয়া যাক, আর আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। এরকম মাঝে মধ্যে সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে, কি বলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। দেখো সবটাই রেডি করে নিয়েছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, টমেটো মাখা, ডিম ভাজা। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও ফিরে আসি তোমাদের কাছে। গুড নাইট।